কাশ্মীরকেও হার মানাবে। হ্যাঁ, ভারতের উত্তর পূর্বে এমনই এক জায়গা রয়েছে, পাহাড় আর নদী, যেখানে এতটাই সুন্দর যে দেখে মনে হবে পেহেলগ্রামে চলে এসেছেন। নদীর উপরে ছোট্ট একটা বাঁশের সাঁকো, ছবির মতো সুন্দর, সাদা বরফের চাদরে ঢাকা সাংতি ভ্যালি। সে এক প্রকৃতির স্বর্গরাজ্য বটে। কাশ্মীর ঘোরার বাজেট না থাকলে ঘুরে আসতে পারেন ভারতের এই জায়গা থেকে। ভারতের ভান্ডারে এক অজানা রত্ন যেন সাংতি ভ্যালি। কিভাবে যাবেন, কোথায় ঘুরবেন, সব খুঁটিনাটি তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। উত্তর পূর্বের অন্যতম সুন্দর রাজ্য অরুণাচল প্রদেশ, যেখানে একাধিক সুন্দর পর্যটন কেন্দ্র রয়েছে, আর তার মধ্যেই একটি জায়গা হল সাংতি ভ্যালি। একে উত্তর পূর্বের কাশ্মীরও বলা হয়। বিরল ব্ল্যাকনেড ট্রেন অর্থাৎ কালো গলার সারস পাখির দেখা পেতে চাইলে যেতে হবে অরুণাচল প্রদেশের কামেং জেলায় এই সাংতি উপত্যকায়। অনেকেই সেলাপাসের নাম শুনেছেন। এই সাংতি উপত্যকা থেকে মাত্র 50 কিলোমিটার দূরেই রয়েছে জনপ্রিয় পর্যটন স্থল বিখ্যাত সেলাপাস। উপত্যকাটি জীববৈচিত্র্য পরিপূর্ণ। এই এলাকাতে কালো গলা সারসের মূলত শীতকালে এই বিরল পাখির দেখা মিললেও বসন্তের শেষ পর্যন্ত উপত্যকায় বাসা বেঁধে থাকে এরা। এই এলাকাতেই কিউই ফলের চাষ হয়, আর সেই কিউই বাগান দেখলে চোখ জুড়িয়ে যাবে। সাংতি উপত্যকার অন্যতম হল পাহাড়ের কোলে বয়ে চলা নদী। এই নদীকেই কেন্দ্র করে গড়ে উঠেছে গ্রাম, যেখানে বাস করেন মংপা উপজাতির লোকজন, যারা মহাজন বৌদ্ধ ধর্মাবলম্বী। এই গ্রামের বাড়িগুলো মূলত কাঠ এবং পাথর দিয়ে তৈরি। বাসিন্দারা বেশিরভাগই ভুট্টা চাষ করে জীবিকা নির্বাহ করে থাকেন। এখানে ক্যাম্পিং এরও সুযোগ রয়েছে। নদীর আশেপাশে তো বটেই, জঙ্গলের ভেতরেও রয়েছে একাধিক ক্যাম্পিং সাইট। রয়েছে লাইসেন্সপ্রাপ্ত ট্যুর অপারেটররাও, যাদের থেকে ক্যাম্পিং এর বিভিন্ন সরঞ্জাম ভাড়া পাওয়া যায়। টেন্ট তো রয়েইছে, স্লিপিং ব্যাগে থাকার সুযোগও মিলবে। সাংতি থেকে মাত্র 15 কিলোমিটার দূরেই রয়েছে দিরাং গ্রাম। সেখানে রয়েছে ইট স্প্রিং অর্থাৎ উষ্ণ প্রস্রবণ এবং একটি সুপ্রাচীন জায়গা, যার